সবাইকে অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি একটি কম্বিনেশন মেডিসিন ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন এই ওষুধ সম্পর্কে জানাবো। আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটির ব্র্যান্ড নেম হলো অ্যানজেন্টা। এটি ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন এই দুইটি কম্বিনেশনে তৈরি একটি মেডিসিন। ফ্লুপেন্টিক্সল ও মেলিট্রাসিন ওষুধটি যেসব রোগের ক্ষেত্রে নির্দেশিত সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অবসন্নতা, উদাসীনতায়, সাইকোজেনিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস, মাস্কড ডিপ্রেশন, সাইকোসোমাটিক অ্যাফেকশনের সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা, মেনোপোজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া। এই সবগুলোর ক্ষেত্রে ফ্লুপেন্টিক্সল ও মেলিট্রাসিন ওষুধটি ব্যবহৃত হয়। এবার অ্যানজেন্টের ফার্মাকোলজি সম্পর্কে বর্ণনা করব এখন। এই প্রিপারেশনে আছে দুইটি সুপরিচিত এবং সুপ্রমাণিত যোগ। একটি হলো ফ্লুপেন্টিক্সল, যেটি একটি নিউরোলিপটিক স্বল্প মাত্রায়, যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, এবং অপরপক্ষে মেলিট্রাসিন একটি বাইপোলার থাইমোলেগিক, যেটি স্বল্প মাত্রায়, যার অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য রয়েছে। যৌথভাবে এই যোগসমূহ এমন একটি প্রস্তুতি যা অবসন্নতা বিরোধী, দুশ্চিন্তা প্রশমনকারী এবং অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে। ফ্লুপেন্টিক্সল খাওয়ার পর 4 ঘন্টা পর সিরামের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায়। অপরপক্ষে মেলিট্রাসিন খাওয়ার পর 4 ঘন্টা পর সিরামের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায়। ফ্লুপেন্টিক্সলের বায়োলজিক্যাল হাফ লাইফ হলো 35 ঘন্টা, অপরপক্ষে মেলিট্রাসিনের বায়োলজিক্যাল হাফ লাইফ হলো 19 ঘন্টা। এক্ষেত্রে ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন একত্রে ব্যবহার আলাদা আলাদা যোগের ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে না। এবার মাত্রা ও সেবনবিধি সম্পর্কে বলি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দিনে 2টি ট্যাবলেট, সকালে এবং দুপুরে। মারাত্মক ক্ষেত্রে সকালে মাত্র 2টি ট্যাবলেট বাড়ানো যেতে পারে, আর বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে 1টি ট্যাবলেটই যথেষ্ট। দীর্ঘমেয়াদী সেবন করার ক্ষেত্রে সাধারণত 1টি ট্যাবলেট সকালে, আর ইনসোমনিয়া অথবা মারাত্মক অস্থিরতার ক্ষেত্রে অর্থাৎ অ্যাকিউট ফেজে সিডেটিভ কোনো ওষুধ সাথে যোগ করে দিতে হবে। আবার ড্রাগ ইন্টারেকশন অথবা ওষুধের মিথস্ক্রিয়া সম্পর্কে বলছি, যেটা হলো ফ্লুপেন্টিক্সল, মেলিট্রাসিন অ্যালকোহল, বারবিচুরেট এবং অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্টের সাথে প্রতিক্রিয়া বাড়াতে পারে। এমএও ইনহিবিটরসের সাথে একত্র ব্যবহারে হাইপারটেনসিভ ক্রাইসিস ঘটাতে পারে। নিউরোলিপটিক সমূহ এবং থাইমোলিপটিক সমূহ অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিনের সাথে কার্যকারিতা বাড়ায়। এর কন্ট্রাইন্ডিকেশন এবং এর কোন কোন ক্ষেত্রে নিষিদ্ধ সে সম্পর্কে আলোচনা করব। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থেকে যে কেবলমাত্র আরোগ্য লাভ করেছে সেসব রোগীর ক্ষেত্রে এটি নিষিদ্ধ। তাছাড়াও ব্যান্ডেল প্রান্স পরিবহনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি কন্ট্রাইন্ডিকেটেড। চিকিৎসা করা হয়নি এমন ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, তীব্র অ্যালকোহল, বারবিচুরেট ও অপেট বিষক্রিয়া, 2 সপ্তাহের মধ্যে এমএও ইনহিবিটর গ্রহণ করেছেন এমন রোগীদের ক্ষেত্রেও ফ্লুপেন্টিক্সল, মেলিট্রাসিন দেওয়া উচিত নয়। উত্তেজিত হয় এমন অথবা ওভার অ্যাক্টিভ রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়, কারণ এর অ্যাক্টিভেটিং কার্যকারিতা এসব বৈশিষ্ট্যকে আরও বাড়াতে পারে। এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলছি। নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বললেই চলে, কিন্তু ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইনসোমনিয়া হতে পারে। এবার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কিনা সে সম্পর্কে বলছি। সাধারণত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফ্লুপেন্টিক্সল, মেলিট্রাসিন দেওয়া উচিত নয়। এবারে সতর্কতা সম্পর্কে বলি। যদি রোগীকে পূর্বে ট্র্যাঙ্কুইলাইজার্সের সিডেটিভ কার্যকারিতা দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে তাহলে এগুলো ধীরে ধীরে বাদ দিতে হবে। এখন জানাবো এই ওষুধটি বেশি মাত্রায় গ্রহণ করলে কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে। যে কোনো কিছুই প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করলে সেটার লক্ষণসমূহ দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করেন তাহলে আপনার অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট দেখা দিতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই ওষুধটি গ্রহণ করার ফলে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস্ট্রিক ল্যাভেন্স করা উচিত এবং অ্যাক্টিভেটেড চারকোলের মাধ্যমে ওষুধটি বের করা উচিত। তো সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট কার্যকরী হতে পারে। এই ড্রাগটি কোন থেরাপিউটিক ক্লাসের আন্ডারে পড়ে? সাধারণত কম্বাইন্ড অ্যানজিওলাইটিক্স এবং অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ হিসাবে এটি গণ্য করা হয়ে থাকে। এবার কিভাবে সংরক্ষণ করে রাখবেন, অর্থাৎ কোন তাপমাত্রায় রাখলে এই ড্রাগটি ভালো থাকবে, এই মেডিসিনটি ভালো থাকবে সে সম্পর্কে বলছি। শুষ্ক স্থানে আপনি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করে রাখবেন, আবার আলো থেকে দূরে রাখবেন এবং ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন।
বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।